দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দেদুনসান পর্বত এক অনন্য নাম। এটি ছুনছননামদো প্রদেশের ওনসান এবং নোনসান শহরের মাঝামাঝি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 879 মিটার উচ্চতায় এই পর্বত। তার মনোমুগ্ধকর দৃশ্য, খাড়া শিলা আর ঝুলন্ত সেতুর জন্য বিশেষভাবে জনপ্রিয়। কেবল কারে ওঠার জন্য প্রথমে এখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। 케이블카는 927m 6분 정도 올라갑니다. 케이블카 내리는 데까지가 해발 한 650m 정도 올라간다고 보시면 되고요. 맞은 각도가 51도, 일방 통행입니다. 삼선 계단에서 20분, 25분 정도. কেবল কার থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেদুনসানের প্রথম ধাপে। এইমাত্র আমরা কেবল কার থেকে নামলাম আর কি। কেবল কার থেকে নেমে হচ্ছে প্রথম স্টেজে আসে আমরা নামলাম, এবং এখান থেকে আমাদেরকে করতে হবে কি, এখান থেকে আমরা আবার হেঁটে এখন উপরে উঠবো। আমরা যে চূড়ার উদ্দেশ্যে এসেছি আমরা সেখানে যেতে গেলে আমাদেরকে আরও হেঁটে যেতে হবে ওই পাশে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পর আমরা হাঁটা শুরু করব, এবং ওইখানে সর্বশেষ যে চূড়া মই লাগানো আছে ওইখান দিয়ে আমরা উঠে আমাদের যাত্রা শেষ করব। তো এইখানে ওঠার পরেও কিন্তু পাহাড়ের সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়, যার কারণে এই জায়গাতে হচ্ছে একটা অবজারভেটরের মতো করে রেখেছে। সবাই প্রথম ধাপে এখানে এসে চারিদিকে হচ্ছে আগে সুন্দরভাবে এটা উপভোগ করে, তারপর তখন তারা ওই উপর দিকে ওঠা শুরু করে। পাহাড়ে ওঠার আগে এই যে আমরা কোরিয়ান খাবার হোত্তক খেয়ে নিচ্ছি। এই যে হোত্তক খাওয়ার পরে আমরা হচ্ছে যাত্রা শুরু করবো, যাতে আমাদের একটু শক্তি থাকে গায়ে। বানানো দেখছেন? 우리 이거만 দুজনকে নিচ্ছি, চাচাকে আগে নিচ্ছি। কিছুক্ষণ পর আমাদেরকে এই রাস্তা দিয়ে উঠতে হবে। এখন আবার খাড়া পাহাড় শুরু হবে, গিয়ে কিছুটা সমতল, আবার নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তো আমরা এখন ওঠা শুরু করব। তো এই জায়গাতে আমার দ্বিতীয়বারের আসা, তবে তখন ছিল শীতকাল এবং সম্পূর্ণ তুষারে ঢাকা ছিল। এইগুলোতে হাঁটা মুশকিল ছিল, কারণ তুষার পড়ে হচ্ছে এই জায়গাটা এত পিচ্ছিল হয়েছিল যে পা ফেলে যাচ্ছিল না। খুব ভয়ে উঠেছিলাম, কারণ একটু হড়কে গেলেই একেবারে নিচে গিয়ে পড়তাম। দেখলেই মাথা ঘুরে। একের পর এক হচ্ছে এই যে এরকম খাড়া রাস্তা, আর আজকে একটু সূর্যের আলো কম, ওদিকে আর উঠতে হবে আমাদের। তবে কোরিয়া সরকারকে ধন্যবাদ যে তারা পাহাড়ে এইগুলোকে এমনভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলেছে যেগুলোতে সমস্ত সুযোগ সুবিধা বিদ্যমান। এগুলোতে সিঁড়ি বানিয়ে দিয়ে রেখেছে। এখন বুঝতে পারবেন যে কীরকম আর কি খাড়া। এগুলোতে ঘেরা দেয়া আছে অবশ্য, আর ওই যে খাড়া পাহাড়, খাড়া গর্ত থেকে আমরা উঠে আসছি। কষ্টকর আসলে। এখন পর্যন্ত এতটুকু এসেছি। ওই যে নিচে রাস্তা, এখন হচ্ছে আমরা আর একটু উপরে যাব। ওই যে রাস্তা দিয়ে উপরে গেলে আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাব। আমাদের এই যে এখান দিয়ে ওইদিকে যেতে হবে। আমরা একটা জায়গাতে আসলাম, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ।
এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, যেখানে আমরা এখন এসে পৌঁছলাম। তবে আমাদের টার্গেট হলো ওই সামনে একটা মই লাগা আছে, আমাদের টার্গেট ওইখানে। দেখা যাক, আল্লাহ ভরসা। সাসপেনশন ব্রিজটা ছোট, কিন্তু ব্যাপার হচ্ছে কি একটা ভয়ঙ্কর একটা জায়গাতে সাসপেনশন ব্রিজটা করা আছে। এই যে দেখেন একেবারে খাল, এই খাল টপকানোর জন্য হচ্ছে এই সাসপেনশন ব্রিজটা করা আছে। তারপরে ওইখান দিয়ে গিয়ে আবার নিচে নামতে হবে, নিচে নেমে আবার উপরে উঠলে ওই চূড়াতে যেতে পারবো। এখন আমরা এইখানে ব্রিজ পার হব এবং এখান থেকে কিছু ড্রোন ফুটেজ নেব। কি অবস্থা! এই যে আমরা অনেকটাই উপরে এসেছি, যেটা উপরে দেখলে হয়তো বুঝতে পারছেন। সাসপেনশন ব্রিজে যাই, এখানে গেলে ওইখান থেকে 2-5টা ভিউগুলো খুব সুন্দর আছে। এই যে হচ্ছে এইখানে হচ্ছে ভিউটা অনেক সুন্দর। সেই রাস্তা কিন্তু অনেক ভয়ঙ্কর, ওইখানে খুব ধীরে ধীরে উঠতে হয়, সাবধানতার সাথে উঠতে হয়, না হলে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। আর এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, মধ্যখানে এত লোক একসাথে জমে আছে। একেবারে খাল। প্রথম দিন অবশ্য আমাকে ভয় লাগছিল, কারণ একে তো শীতের সময়, পিচ্ছিল, তারপরে নিচের দিকে তাকাতে ভয় লাগতো। কিন্তু আজকে আর সে ভয়টা নেই আমার, কারণ এইটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো এখানে সফর। এখন এইখান থেকে দেখেন, এই ব্রিজ থেকে হচ্ছে একেবারে মাশাআল্লাহ নিচ পর্যন্ত এগুলো সুন্দর দেখা যায়, এই সুন্দর লাগে। সব থেকে সুন্দর লাগছে আমাকে ওই যে পাহাড়, পাথর অনেক সুন্দর, মাশাআল্লাহ। সবাই এসে এইখানে হচ্ছে সবাই লাইন লাগিয়েছে, এই জায়গাতে দাঁড়িয়ে হয়তো তারা এখন 아니 여기 옆에 쳐다보고 있어. 멀미하는 것 같은데. 저기 지금 온 데인가 그게? বিগত 2 দিন যাবৎ বৃষ্টি থাকার কারণে লোকজন আসে না, কিন্তু আজকে আবহাওয়াটা অনেক ভালো, আবহাওয়াটা অত্যন্ত চমৎকার, যার কারণে আজকে প্রচুর লোক আসছে এইখানে। তাছাড়া কোরিয়াতে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে ছুটিও চলে, যার কারণে আজকে হচ্ছে প্রচুর দর্শনার্থী সমাগম ঘটেছে এই জায়গায়। পিপিলিকার মতো দল ধরে আসতেই আছে। তা আমরা যেমন এসেছি, এরাও এসেছে এরকম। আমরা ওইখানেই যাবো, ওইখানে গিয়ে হচ্ছে একটা ড্রোন শট নিব। কোরিয়ানদের এটাই দেখি যে তারা বয়স যাই হোক পাহাড়ে ওঠে, স্ট্যামিনা ভালো এদের। কি হইলো, উঠেন, এই জায়গাতে আমরা উঠবো। হ্যাঁ, হাঁটো দেখি, ঢোকো। এখান থেকে এখন আমরা হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই যে পাহাড়, এখন পুরো নিচটা দেখা যাচ্ছে।
দিয়ে নামতে হবে। এই যে খাল, এই খাল বেয়ে আবার উপরে উঠতে হবে, অনেক ঝামেলা। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। বৃষ্টি হয়েছে যার কারণে পিচ্ছিল হয়ে আছে একটু, তার জন্য একটু সাবধানে আমাদেরকে নামতে হবে। হ্যাঁ, আরও এক ধাপ, এখান থেকে আরও এক ধাপ নামবো এবং তারপরে আমরা আবার উপরে ওঠা শুরু করব। কষ্ট আছে, কারণ কি এটা নামার পরে নামতে ভালো লাগছে, কিন্তু নামার পরে আবার উপরে উঠতে হবে, সেটাই বেশি কষ্টকর। এই জায়গাটা একটু নিচু, যার কারণে এই যে এইখানে কি বলে ব্রিজ, ওই যে রাস্তা বানিয়ে দিয়েছে, এই যে দেখেন ওই সব নিচু, এদিক নিচু জায়গা, খাল এইটা, আর এদিকে খাড়া পাহাড়। গাছের জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, খাড়া পাহাড়। এখন শুরু হবে উপরে ওঠার পালা। এই যে কষ্টকর রাস্তাটা এখন শুরু হবে এখানে। দেখা যাক উঠতে পারি কিনা ওই চূড়াতে। আমাদের গন্তব্যই হলো ওই চূড়াতে ওঠা, উপরে। মতো বিদেশিরা ওইখানে ভ্রমণে আসছে, যার কারণে এই জায়গাটা একটু পরিচিত। মানে এর কারণটা আসার কারণ হলো এই জায়গাটা একটু সবার পরিচিত, ফেমাস জায়গা, দেদুনসান মাউন্টেন। ও মা, এই আবার কেমন রাস্তা, পাথরের রাস্তা, এখানে আর কোনো কিছু নেই। আমাদেরকে এই পাহাড় ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে। যাই, বিসমিল্লাহ, শুরু করি আবার। এইরকম পাথরের রাস্তা বেয়ে বেয়ে আমাদেরকে সেই উপরে উঠতে হবে। তবে বৃষ্টির কারণে একটু পিচ্ছিল হয়ে আছে, তাও রিস্ক নিচ্ছে, দেখা যাক কি হয়। কত পাগল আছে না আমাদের মতো। আমরা ওই নিচ থেকে উঠে আসছি। এত খাড়া হলে চলে, এত খাড়া। সমতল ভূমিতে নামা সহজ, উঠা সহজ, মানে হাঁটা চলাফেরা করা সহজ, কিন্তু এরকম যখন খাড়া পাহাড় হবে তখন নিজের ভারটা বহন করতে খুব কষ্ট হয়। এখানে আরও এটুকু উঠতে হবে আমাকে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এত খাড়া করে এভাবে উঠা, যাক কিছু করার নেই, তারপর উঠতে হবে তো। আবারও এই খাড়া পথ, এই পথ বেয়ে আমাকে উঠতে হবে। আমার সাথে সবাই উপরে গেছে, আমি একাই পিছনে আছি। চলুন হাঁটা শুরু করি। কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, বিশ্রাম না নিলে একটানা ওঠাটা মুশকিল হয়ে যায়, যার কারণে আমি বিশ্রাম নিয়ে উঠছি। তবে কোরিয়া সরকারকে ধন্যবাদ যে তারা টুরিস্ট স্পটগুলোতে, পাহাড়ে ওঠার জন্য দর্শনার্থীদের এই রকম সিঁড়ি বানিয়ে সুবিধা দিয়ে রেখেছে। আমরা মনে হয় অনেকটা এসেছি, আর একটু সামনে গেলেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা এই এর উপরে উঠব। মেড ইন বিদেশি, ওই যে আমরাও যাচ্ছি। ওই যে দেখেন, আর ওই যে দূরের পাহাড়গুলো, কিন্তু আমরা পাহাড় থেকে না, আমরা নিচ থেকে আসে, যা দেখলেন আর কি উঠতে। এখন হাঁটার জন্য একটা রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা একটা সিঁড়ি পাবো, একটা মই পাবো।
সেই মই ধরে আমাদেরকে উপরে উঠতে হবে। এটা ছোট, এরপরে একটা বড় মই আছে। কোথায় উঠছি কি জানে। এই যে চরম বিশাল খাল, যে ফাঁক দিয়ে দেখা যায়, একেবারে মাটি অনেক নিচে। হ্যাঁ, কঠিন একটা রাস্তা। এই রাস্তা ধরে একেবারে টপে উঠতে হবে। তবে এখানে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, কিছুটা রশি বেঁধে বা কোনো কিছু, যাতে মানুষের সাথে বাধা থাকে। দেয় নাই, শুধু সিঁড়ি। আমরা ওই টপে যাবো, এইটাতে, এবং ওটাতে গেলে আমরা চারিদিকটা আরও ভালোভাবে দেখতে পারবো। তবে মাশাআল্লাহ, কি বলবো, ওই যে হচ্ছে আমরা ওই ব্রিজ ছেড়ে আসলাম। ওই যে নিচে দেখতে পাচ্ছেন, ওইটাকে কোরিয়ান ভাষায় বলে উল্লংদারি, ঝুলন্ত ব্রিজ। তবে এই যে মেঘে ঢাকা পাহাড় এবং পাথরের পাহাড়, এই মেঘে ঢাকার দৃশ্যটা আমাকে অনেক ভালো লাগছে। আর সাথে এই রকম পাথরের পাহাড় আমার খুব প্রিয়। আর ছোট ছোট পাহাড় তো সব ওইদিকে অনেক। আমরা এখন এই পাশ দিয়ে ওখানে উঠবো। যাক, আল্লাহ ভরসা, দেখি উঠা শুরু করি। বিসমিল্লাহ। এই গো, এই যে উঠা শুরু করলাম হচ্ছে ওই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এখন উঠা শুরু করলাম, যেটা আল্লাহ ভরসা, দেখা যাক কত যেতে পারি। এই গো, ওই যে নিচে এই যে উঠতাছি। এখন আরো অনেক রাস্তা বাকি। হ্যাঁ, আরো অনেক রাস্তা বাকি। ওই যে ক্লান্ত আমি, তবুও থামবো না। ওমা, ভয়ঙ্কর সুন্দর। ওই যে আমার পেছনে পেছনে আরো আসছে, থামা যাবে না, কারণ এখন ওরা উঠছে তো। এই গো, আর একটু, ওই চলে এসেছি। হয় গো, আর একটু। এই যে আমার পিছিয়ে লম্বা লাইন, তাই আমি দাঁড়াতে পারছি না। শেষ পর্যন্ত উঠে এলাম। ওই যে সব উঠে আসছে। ওই যে আরো সবাই উঠে আসছে।
আল্লাহ আকবার। একেবারে এখনও যে দেখেন নিচে বাড়ি ঘর ছোটো ছোটো, আমরা আমাদের যাত্রা ওখান থেকে শুরু করেছি। তারপরে হচ্ছে কেবল করে আমরা ওই নিচ পর্যন্ত এসেছিলাম, যেখানে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যায়, ওইখান পর্যন্ত আসতে আমাদের বেগ পেতে হয়েছিল। তারপরে আমরা রেস্ট নিয়ে ওইখান থেকে আবার নিচে নামলাম। খাল একটা আছে, ওই খালে নিচে নেমে আবার আমরা এই পাশ দিয়ে এই বিশাল সিঁড়িটা আমরা পার হয়ে আসলাম। এখন 가자 이제. এই যে মেঘে ঢাকা পর্বত, আমরা এই জায়গাটায় আসার জন্য এত পরিশ্রম করছিলাম। এখান থেকে হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এইখানে হচ্ছে একেবারে মেঘে ঢেকে আছে পর্বত। ওই যে ওই পাশ থেকে মেঘগুলো উড়ে আসছে, আর সবচেয়ে উঁচু জায়গা এইটাতে, এই উঁচু জায়গাতে বাড়ি খাচ্ছে। সাবধানে যাই, আমি যাবো না কিন্তু তুমি এত রেট ক্লিয়ার, এখন রোদ উঠছে পুরো ক্লিয়ার, আছে আছে বাতাস আছে। এখন এই যে এই ভিউগুলো দেখার জন্য আমরা অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। এখন একটু রোদ উঠছে। পরবর্তী টার্গেট আমাদের হচ্ছে ওই যে যেখানে ধোঁয়া উঠছে ওই জায়গাতে যাইতে হবে। এখন দেখা যায় কালা ভরসা যাইতে পারি কিনা। এসব চান্দি ছোলা ছেঁড়া ছুঁড়া এইসব পাথরের পাহাড় ছেড়েও আমাদেরকে আরও উপরে উঠতে হবে। এই ভিক্টরি, ওকে দেখি এদিকে যাই। তবে আমরা যে জায়গা থেকে উঠে আসলাম একটু আগে, সেই জায়গাটা একটু দেখাই, হালকা করে একটু দেখাই, তাইলে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে এইটা দিয়ে উঠে আসলাম, এই সেই লম্বা একটা মই দিয়ে আমরা উঠে আসলাম এই গিরিখাত থেকে। আল্লাহ আকবার। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা আবার ওই যে নিচে নামছি। আমরা ভাবছিলাম যে এখান থেকে আর উপরে উঠবো না, কিন্তু আমাদের 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 হচ্ছে পাগলা ভাই, পাগলা মিঠু, হ্যাঁ ভ্রমণ পাগলা আর কি, পাহাড় পাগলা, তো ও এখন উঠবেই। তো দেখা যাক। এই যে আমাদের যাওয়ার রাস্তার নিচে বুঝছেন, ওরা টুকরো শুরু করছে, গেছে গা না, কারণ যতক্ষণ উঠে এসেছে আর ততক্ষণ উঠতে হবে। বিশেষ কারণবশত আমাদের আর এই এখন যে চূড়াটা দেখতে পাচ্ছেন এইখানে যাওয়া হয়নি। আমরা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের পরবর্তী টার্গেট ওই জায়গায়, যেটা বলছিলাম এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। আপনি এখান থেকে সুন্দরভাবে মেঘের মধ্যে হেঁটে বেড়াতে পারবেন। এই জায়গাতে এসে মেঘগুলো হচ্ছে ধাক্কা খায় এবং এখান থেকে মেঘগুলো উপরে উঠে যায়। তো বিশেষ কারণবশত আমরা এই জায়গায় যেতে পারিনি। হ্যাঁ, তাই আমরা আমাদের ভিডিও এই পর্যন্তই আমরা শেষ করে দিতে চাই। আমরা এখন ওই আবার ওইখান চূড়া থেকে আবার নেমে আসছি। রাস্তাটা হচ্ছে নামার সময়তেও কিন্তু একটু রিস্কি, কারণ হচ্ছে কি, এই যে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানিতে এগুলো হচ্ছে ভিজে আছে। হ্যাঁ, যার কারণে একটু পিছলে গেলেই কিন্তু আপনি হড়হড় করে নিচে নামবেন। আর এখানে এখনও আমরা অত খাড়াটাতে নামি নাই, যদিও খাড়া, অনেকটাই খাড়া, কিন্তু নামার সময় একটু ভালো লাগছে। হ্যাঁ, অনেকটা সুন্দর লাগছে। তো যা হোক, আমি আজকের মতো আমার এই দেদুন সানের পাহাড় ভ্রমণটা শেষ করব। তো অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আমি এ ধরনের ভিডিও তৈরি করতে পছন্দ করি, আমি পাহাড়ে যেতে পছন্দ করি। তো আমার পাহাড় আরও বেশ কিছু পাহাড়ের ভিডিও আছে।
তো সেগুলো আশা করি দেখবেন আর জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।